যে ছিল নাট্যকার তার নাম বাদল সরকার, বিশ্বজোড়া খ্যাতি লিখতেন তিনি কুরোধার। এক যে ছিল নাট্যকার তার নাম বাদল সরকার, বিশ্বজোড়া খ্যাতি লিখতেন তিনি কুরোধার। আমরা ঘুরছি ফিরছি শুটিং করছি বাংলা সিনেমা, আমারই বাংলা সিনেমা। প্রযোজক বললেন নতুন গল্প যে দরকার, প্রযোজক বললেন নতুন গল্প যে দরকার। ডার্ক হলো লাইট হলো, হলো ডিটেকটিভ, হলো ডিটেকটিভ, হলো ডিটেকটিভ। লৌকিক থেকে ক্লাসিক হয়ে শূন্য দিক বিদিক, শূন্য দিক বিদিক, শূন্য দিক বিদিক। ডার্ক হলো লাইট হলো, হলো ডিটেকটিভ। লৌকিক থেকে ক্লাসিক হয়ে শূন্য দিক বিদিক, শূন্য দিক বিদিক। হঠাৎ ঘুরে পড়লো মনে বাংলা থিয়েটার। আপনাদের সকলকে স্বাগত। আজ 22শে মার্চ থেকে 28শে মার্চ সপ্তাহব্যাপী আমাদের এই নাট্যমেলা চলবে। এই নাট্যমেলায় আপনাদের সকলের পদার্পণে আমাদের প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হয়ে উঠুক, আমাদের প্রয়াস সার্থক হয়ে যাবে। নাট্যমেলার শুভ উদ্বোধন পর্ব আজ। প্রথমে আমরা একটি উদ্বোধনী নৃত্য পরিবেশন করতে চলেছি। পরিবেশনায় কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের কলাকুশলী। আসুন একটা নৃত্যের পরে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। উৎসর্গ করলাম। এই 7 দিন ধরে আমাদের নাট্য উৎসব চলবে। আমি আজকে আমাদের নাট্যমেলার যে উদ্বোধক মাননীয় পবিত্র চেটিয়া মহাশয়, আসাম পাথার নাট্য সংস্থার পরিচালক, আপনাকে মঞ্চে আহ্বান করব। মাননীয় সুহাস কমল গুহ মহাশয়, আহ্বান করব মাননীয় শান্তনু দাস মহাশয়, কালিয়াগঞ্জ শহরের 2 নাট্য পরিচালক অভিনেতা, আপনারা মঞ্চে আসবেন। আহ্বান করব মাননীয় জেলা সংস্কৃতি আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহাশয়, মঞ্চে আসবেন। আহ্বান জানাই আমাদের অনন্য বন্ধু, আমাদের দাদা, যার সাথে আমরা একসাথে কাজ করেছি, আমাদের শ্রদ্ধেয় সুরজিৎ ঘোষকে, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য সুরজিৎ ঘোষ মঞ্চে আসবেন। আমরা প্রথমে বরণ করে নেব আমাদের নাট্যমেলার যিনি উদ্বোধক মাননীয় পবিত্র চেটিয়া জিকে। বরণ করে নেবেন আমাদের দলের মাননীয় সভাপতি শ্রী মানিক রায় চৌধুরী। প্রাণে
আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে নমস্কার সুধী দর্শক মন্ডলী, আজ 22শে মার্চ 2025 কালিয়াগঞ্জ অনন্ত থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতি বছরের মতো আমরা এই বছরও এই অনুষ্ঠান শুরু করতে চলেছি, কিন্তু অনুষ্ঠানের মাঝে ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি হরিমাধব মুখোপাধ্যায় মাধবদা নাক ফেরার দেশে চলে গিয়েছেন, আমাদের গুরু। আমাদের এই নাট্য উৎসব আমরা তারই শ্রদ্ধায় জ্ঞাপন করতে চলেছি। প্রতি বছর আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, আশা রাখবো এবারও সেই সহযোগিতা করবেন। নাটকের পাশে থাকুন, অনন্যর পাশে থাকুন। শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন। আগত সমস্ত বৃদ্ধবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি দলের তরফ থেকে, এবং দর্শকবৃন্দকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু চার কথা বলছি, বিস্তারিত বলা অবকাশ নেই। আমাদের আজকে মানিক বলেছে আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছর আমরা হই হই করে পালন করি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছে একটা শোকের সময়, শোকের দিন। আমাদের 1992 সালে দলের প্রতিষ্ঠা লাভ করে 22শে মার্চ প্রতিষ্ঠিত হয়, এবং এই জন্মলগ্ন থেকে নাটকের যে কর্মশালা আমরা চালিয়ে গিয়েছিলাম, তার অন্যতম শিক্ষক ছিলেন হরিমাধব মুখোপাধ্যায়। এবং আমাদের দলের প্রথম প্রযোজনা তার লেখা এবং তার পরিচালনায় সর্বস্ব, যা বাংলার বিভিন্ন প্রান্তে আমরা করে কিন্তু সুনাম খ্যাতি দলের পরিচিতি তার হাত ধরিয়ে হয়েছে। প্রচুর স্মৃতিচারণার কথা বা স্মৃতিচারণার জন্য মনের মধ্যে টকবক করছে, কিন্তু সেই সময় এখন না, অবশ্যই হবে। আগামীকাল আমাদের একটা সেমিনার আছে, সবাইকে আহ্বান জানাবো আসবার জন্য। আলোচ্য বিষয় জেলা নাট্যচর্চা রোজ লঞ্চা। আমি দৃঢ় বিশ্বাস, সুরজিৎ আছে এখানে, বক্তা সুরজিৎ ঘোষ, সদস্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি,
মাদকতা প্রসঙ্গে আসতেই হবে আমাদের, আমরা জানতাম না, দুজনেই আমরা জানতাম যে আমাদের বিষয়বস্তু হবে জেলা নাটকের রোজ নাচা, কিন্তু আমরা দুজনে মানতেই হবে আমাদের আমোদাও আছে, সকলে থাকবেন কাউকে। মাদকতার প্রাপ্তি আমাদের অবিভক্ত দিনাজপুর জেলা, দিনাজপুর থিয়েটার বাংলাদেশের পূর্বের থিয়েটার, মানে যা যা বলবো দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, উত্তর দিনাজপুর যাই বলি না কেন, সেই আলোচনায় হরিমাধব থাকবেন না বা মাদকতা থাকবেন না। আমরা হরিমাধব আমরা মাদকতা এতই আপনজন ছিলেন, ছিলেন ঠিকই, কিন্তু আমরা মাদকতা বলে বিভক্ত ছিলাম। তার আল্লাহ, তার স্নেহ পেয়েছি, তার ভালোবাসা পেয়েছি, তার আদর পেয়েছি, যেমন তার কাছে শাসন পেয়েছি, বকা খেয়েছি, বকুনি খেয়েছি, ঝগড়া হয়েছে, আমাদের কত কিছু হয়েছে, কত অভিমান, মান অভিমানের পর্ব হয়েছে, সব গল্প কাঁদতে হবে। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার সমস্ত নাট্য বন্ধু, নাট্য সাথী এবং খোদ আমি তো নিজে বটেই, যে মানুষটা আমাদের বটবৃক্ষের মতো আমাদের মাথায় করে ছিলেন, তিনি আর নেই, কিন্তু আমরা আজও যে হেঁটে চলেছি নাট্যকর্মের যে যাত্রা পথ, তারই দেখানো পথ। কারণ আমাদের কাছে ত্রিতীর্থ এবং হরিমাধব মুখোপাধ্যায় একটা মডেল, একটা প্রতিষ্ঠান, বিশ্বাস করি সব কথা কাঁদতে হবে। আজকে এইটুকু থাকুক। আমাদের একটা বিষয় পরেই হচ্ছে, আমাদের এই 7 দিনের উৎসবে আমরা উৎসর্গ করেছি প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মহাশয়ের স্মরণে। আপনারা প্রত্যেকদিন নানান ধরনের প্রোডাকশন থাকছে, আপনারা প্রত্যেকদিন এসে আমাদের পাশে থাকুন। আপনারা না এলে আমাদের এই উৎসবের আয়োজনই বৃথা। যারা সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন বলে আমার বক্তব্য শেষ করছি। मैं पहले बोलना चाहूँगा जो इधर का कलियागंज का अनन्य थिएटर जो है, इसी ग्रुप का साथ हम लोग का पुराना संबंध है। हम लोग लास्ट 2011-2012 में इधर आया था प्ले करने के लिए इसी ऑडिटोरियम में, बहुत अच्छा लगा था। और आज अनन्य थिएटर का जन्मदिन पर इधर पहुँच के हम लोग को बहुत खुशी आ रहा है। और वो लोग जो इधर अनन्य थिएटर प्रतिष्ठा होने का, जैसे विभुदा और बाकी लोग जो है, एक ग्रुप अभी तक चल रहा है लास्ट 30 इयर्स, जिसका वो लोग बहुत कष्ट करके, बहुत श्रम करके, बहुत संग्राम करके आगे लेके जा रहा है। और सब लोग को मैं बधाई देता हूँ। और बहुत दुख का बात है अनन्य थिएटर का और पूरा भारतवर्ष का एक अनन्य नाट्य गुरु হরিমাধব মুখোপাধ্যায় অনন্য নাট্য মেলার প্রবেশ পথে যাকে স্মরণে, যার বিশাল প্রতিকৃতি রাখা আছে, তিনি আর কেউ নন, তিনি আমাদের উত্তরবঙ্গ, বালুরঘাট, কালিয়াগঞ্জ, পশ্চিম দিনাজপুর না, তিনি আমাদের দেশের বাংলা থিয়েটারের উজ্জ্বল নক্ষত্র, যার পতন হয়েছে। আমরা শোকস্তব্ধ বা ক্রুদ্ধ, আপনারা সকলেই চাই, তবুও তো একটু আগে পরিবেশিত হলো নব আনন্দে ঝাঁপ। সর্বপ্রথমে আমি বিশিষ্ট নাট্যকার আমরা সত্যি একজন হরিমাধব মুখোপাধ্যায় আজকে অনন্য থিয়েটারের পক্ষ থেকে আমাদের রাজ্যের বিভিন্ন নাট্যদল এবং রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যের থেকে যেসব নাট্যদলকে নিয়ে তারা একটি সুন্দর নাট্যমেলার আয়োজন করেছে। তার জন্য আমি অনন্য থিয়েটারের কর্ণধার বিভুবাবু সহ নাট্যগোষ্ঠীর সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণের জন্য। আমরা দেখেছি যে কালিয়াগঞ্জের একটা উদ্দিষ্ট নাট্যচর্চার একটা পরিমণ্ডল রয়েছে, যে ভাবেই কালিয়াগঞ্জের নাট্যদলের মানুষ সরকারি বেসরকারি বিভিন্ন নাট্যমেলাতে এই নাট্য দলগুলির পাশে থাকেন, তাদেরকে উৎসাহ দেন। আপনাদের উৎসাহের মাধ্যমে এই নাট্যদলগুলি তাদের উৎকৃষ্ট নাট্যচর্চা এগিয়ে নিয়ে যাবে।
আর আপনাদের সকলের উৎসাহে সকলের সহযোগিতায় আমি আশা রাখি যে অনন্য থিয়েটারের আয়োজিত সপ্তাহব্যাপী নাট্যমেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এই নাট্যমেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমরা অনন্য নাট্যমেলার এই যে পল্লবিত 33 বছর তার জন্মদিনে, এই 33 বছরের জন্মদিনে 7 দিনের যে নাট্যমেলা, সেই নাট্যমেলার সফলতা এবং এই মহতী উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা, সম্মান এবং নমস্কার জানাই। নমস্কার। আজকে হরিণ মাধবের শ্রদ্ধা জানিয়ে মাধব আমার থেকে 2 বছরের ছোট, একসঙ্গে বন্ধু, একসঙ্গে কাজ, একসঙ্গে অনেক কিছু। মন খুবই খারাপ, শরীর থাকছেও খারাপ। তো আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমার সম্বন্ধে বা মাধব সম্বন্ধে সবকিছু রামন বলে শান্তনু দাস। নমস্কার। উপস্থিত নাট্যপ্রেমী সুধী মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা, 1993 সাল থেকে জন্ম লগ্ন থেকে অনন্যর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি জড়িয়ে গেছি। প্রত্যক্ষভাবে বলতে গেলে অনন্যর সঙ্গে আমি কাজ করেছি এবং পরোক্ষভাবে বলতে গেলে কখনো দর্শক, কখনো কোনো বিষয়ে বিভুর সঙ্গে আলোচনা, থিয়েটার সংক্রান্ত সমগ্র বিষয় নিয়ে একসঙ্গে চলার পর আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। জীবনে সম্মান পেতে খুব ভালো লাগে, আনন্দে মনটা ভরে ওঠে, উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। কিন্তু অনন্য আজকে যে সম্মান আমাকে দিল তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু পাশাপাশি মনটা এতই ভারাক্রান্ত যে এই সম্মানটা পেয়ে যে আনন্দ প্রকাশ করা উচিত আমি সেটা করতে পারছি। কারণ আমার শিক্ষক, আমার নাট্যগুরু এবং নাটকের দিক নির্দেশ যিনি আমাকে হাত ধরে শিখিয়েছেন তিনি স্বর্গত হরিমাধব মুখোপাধ্যায়। 1971 সাল থেকে আমার সঙ্গে সংযোগ। অবশ্যই আমার পাশে যিনি বসে আছেন সুভাষ কমল গুহ, ওনাদের মাধ্যমে তখন স্কুলে পড়ি এবং এই মানুষটি আমাকে হাত ধরে থিয়েটারের দিকে এগিয়ে দিয়েছিল। খেলাধুলা করতাম, তো উনি আমাকে খেলার মাঠ থেকে নিয়ে এসে রোল দেয়, কোনো অভিনয় করার সুযোগ দেয়, ওনাদের হাই ফরমাস খেটে বেড়াতাম। পরবর্তীকালে সেই সুযোগটা এসছে। অর্থাৎ আমরা যারা থিয়েটার করি, মঞ্চে যাদেরকে আমরা দেখি আর মঞ্চের পেছনে যে কত মানুষকে কত রকম কাজ করতে হয়, সেই বিষয়টা সম্পর্কে ওই জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করি। পরবর্তীকালে আমার যে সুযোগটা হয়েছিল, অনেকেরই হয়েছে হয়তো, সেই জায়গাটা হচ্ছে মাদকতা। 71 সালের মাদকতা পরবর্তীকালে তার জয়যাত্রা শুরু হয় 1972 সালে ম্যাক্সমুলার ভবনে 3 বিজ্ঞানী ভাঙা পথ দিয়ে মফস্বলের শহর, যদিও আমাদের পশ্চিম দিনাজপুরের জেলা শহর তখন ছিল, সেখান থেকে গিয়ে এরকম নাটক করতে পারে কেউ, সেটা তখনকার দিনে যারা নাট্য ব্যক্তিত্বরা ছিলেন তারা এটা বিশ্বাস করে উঠতে পারেননি বা ভাবতে পারেননি যে এরকম একটা জায়গা
থেকে এরকম নাটকের চিন্তা ভাবনা এবং এরকম নাটক করা যায়। পরবর্তীকালে তার জল অনেকেই হয়তো দেখেছেন, যারা প্রবীণ এখানে আছেন। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মঞ্চে যুব উৎসবে উনি করেছিলেন। সেই জায়গা থেকে ওনার সঙ্গে আরো কাছে যাওয়ার সুযোগটা আমার হয়। তারপর দীর্ঘদিন তার সঙ্গে আমার সংযোগ, মৃত্যুর 15-16 দিন আগেও তার বাড়িতে আমি আমার স্ত্রী গিয়েছিলাম, দীর্ঘ সময় কথা বলেছি। তখন মনে হয়নি এই মানুষটা আমাদের ছেড়ে চলে যাবেন কয়েকদিনের মধ্যে। হ্যাঁ, আগের মতো সেই এনার্জিটা ছিল না, আগের মতো সেই প্রাণ খোলা হাসি ছিল না, কিন্তু কথা বলছিলেন খুব আস্তে আস্তে, শুনছিলেন বেশি। ওনার মতো আড্ডাবাজ প্রাণ খোলা মানুষ, বন্ধু বলতে যা বোঝায় এরকম মানুষ বিরল। আমরা এমন একজন মানুষকে হারালাম। আমাদের বাংলা থিয়েটারের একটা ভীষণ ক্ষতি হয়ে গেল। সুরজিৎ বলল, বিভু বলল, সবাই বলেছে। এবং এই সন্ন্যস্ত নাটক করার আগে এই অরণ্যতে প্রথম এসে হরিমাদুদা দীর্ঘ 1 বছরের অধিক ওয়ার্কশপ করেছে। ঘটনাচক্রের সন্ন্যস্ততে হরিমাদুদা আমাকে চাইলেন বিভুদের কাছে যে আমাকে অভিনয় করতে হবে। সেই জায়গায় ওদের সঙ্গে অভিনয় করলাম এবং কমলদার ভয়েস মেসেজে আপনারা শুনলেন সেই নাটকটা কোন মাত্রা লাভ করেছে। যাই হোক, মাধবদা সম্পর্কে বলতে গেলে এরপরে নাটক আছে, আপনারা অধৈর্য হয়ে যাবেন। একটা ইতিহাস, একটা ইনস্টিটিউট। তো যাই হোক, আজ এইটুকুই থাক। আমার শ্রদ্ধা প্রণাম মাধবদার প্রতি, পাশাপাশি অনন্যর এই নাট্যমেলার সাফল্য কামনা করি। আপনাদের মধ্যেই নাটক বেঁচে থাকবে। আপনারাই আমাদের সব ভালো লাগা, মন্দ লাগা সব মিলিয়েই আপনারা। নাটক ভালো হলে দল যেরকম অনুপ্রাণিত হয়, নতুন করে নতুন নাটক করার উৎসাহ পায়, ঠিক আবার খারাপ হলে আপনাদের কাছ থেকে সেটা যদি আমরা জানতে পারি, তবে সেটা সংশোধন করে নতুন ভাবে এগিয়ে চলার একটা সম্ভব হতে পারে। নাটক ভালোবাসুন, নাটক দেখুন, সবাইকে বলুন। ধন্যবাদ। অনন্য থিয়েটার, অনন্য পরিবার, আপনাদের সম্মান প্রদান করবার জন্য আমরা ভীষণ আপ্লুত। আজকে আমাদের এই উদ্বোধনী পর্ব এখানে সমাপ্ত করলাম। আমরা এরপরে যাচ্ছে, আজকে আমাদের পরপর 2টি নাটক রয়েছে। প্রথম নাটক নমস্কার, কিছু মনে করবেন না, বাইরে অপেক্ষা না করে সটান বের হয়ে চলে এলাম। আমাকে আপনি চিনবেন না, আমার নাম আমরা কর্তার জন্য অধীর অপেক্ষা করছিলাম না। আমার আশা খবর আপনাকে কে দিয়েছে? এই লাইটটা দেখে তাড়াতাড়ি পাস করে দিন। এটা রেডি হয়ে গেছে? হ্যাঁ, দেখি একটু। তো দেখার কি আছে, পাস করে দিন না। সরকারি চাকরি মশা, একটু দেখতে হয়, বুঝলে? উনি খাচ্ছেন না, আস্তে আস্তে যখন তখন যেখানে যা খুশি সিন্ডিকেটের মেম্বার আরো অনেকে। তাহলে আমার রাহা মানে কাজটা কি? এই কাজের শুনুন, আপনার কাজ হবে এই সমস্ত পদস্থ অফিসারদের মাঝে আপনার গোষ্ঠীকে আঁকড়ে ধরুন। ওরা কিন্তু আপনাকে তারা বাঁচছে, আর আপনার কাজ হবে পাউরুটির সঙ্গে মাখন যেমন করে লেপতে থাকে তেমনি আপনার গোষ্ঠীকে আঁকড়ে বলে কিছুই আমরা। আচ্ছা, আপনার কথাই যুক্তি আছে মানছি, একজন ভিসির কাজ যদি তার পোস্ট আপনি করে থাকা হয়, সেই পোস্টের নাম কি? উঠির মধ্যে অনেকগুলো দল তৈরি করো, কাউকে বলো প্রতিক্রিয়া
সৃষ্টিশীল, কাউকে বলো সংশোধনবাদী, কেউ হোক সিআইএ, মিছিলের পর মিছিল বার করো, ভাষণ দাও, আরে চেয়ার ভাঙো, টেবিল ভাঙো, বাস পোড়াও, লরি পোড়াও, তাতে শান্তি না আসে। ম্যাডাম, বিপ্লববাদের সূত্র অনুযায়ী একদিন আমাদের মতের অমিল হবে, আর সেদিন মানে আজ আপনি যা যা বললেন তাই হবে, কিন্তু তা হবে স্বতঃস্ফূর্ত হবে। আপনারা মানে সুবিধাবাদীরা চান মরেই তা হবে না। আমি তো আর নিজেকে রাতারাতি পরিবর্তন করতে পারি না, নিশ্চয়ই সুবিধাবাদী থাকবো। আমাকে টানছো এতে তোমাদের বৈপ্লবিক চেতনা আমার। বোকার মতো কথা বলবেন না তো, আপনার কথা শুনবে কে? আমরা আপনাকে কোনো কাজই করতে দেব না। এমন অবস্থা ঘটেছে, আপনার বিরুদ্ধে কমিশন বসবে, তদন্ত হবে, শেষে আপনাকে তাড়ানো হবে, আর সেই হবে আমাদের জয়ের চূড়ান্ত। আর এইসব আমরা কিছুই করতে পারবো না আপনি যদি ডিসি হতে রাজি না হন। বড় আনন্দ হচ্ছে। আরে বিপ্লবের খোল হচ্ছে, তোমরা এমন ভাবে বদলে দিয়েছো যে বিপ্লবটা ভুলেই ছেড়ে যাচ্ছে, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে, বুঝলে, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। আরে আজ যাকে না বলি না কেন, মানে ঠিক না বলতে পারবো না। রাত 10টার পরে এসো, নিরিবিলিতে বসে কথা। ঠিক আছে, আমরা এসেছি, আমরা আসবো। মনে থাকবে বাবা, মনে থাকবে, তোমরা এসো। আমরা যাচ্ছি নাকি? সব যাচ্ছি করতে নেই। কি বাবা, আপনি ওগুলো লুকিয়ে কি করছেন? মশা মশা মারছে স্যার, মশা। জানি না, আরে আমাদের কি সৌভাগ্য রে। কি হলো, আপনি কি দাঁড়িয়ে আছেন কেন? আপনারা দেখে নিন, আপনার শুধু থাকতে হবে। শুনুন শুনুন, ওরকম দুষ্টুমি করবেন। আচ্ছা আচ্ছা শুনুন, ভালো করে খানা ঘিরে বসে থাকবেন, কেমন? এটা কি হলো স্যার? হ্যাঁ, আপনি এত ব্যস্ত। শুনুন, দরকারি কথা বলে, কাল সকালের মধ্যে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে, আমার ইচ্ছে আপনি কাল সেকেন্ড হাফে জয়েন করবেন। না 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 না, কোনো কিন্তু নয়। আচ্ছা, আপনি তো ভয় পাচ্ছেন কেন বলুন তো? এটা তো দেশের কাজ নাকি, আর আমরা তো আছি। শুনুন, আপনার একটা সুখবর, লিড করা উচিত নয়, তবুও বলছি, আপনার এগেইনস্টে একটা চার্জ ফ্রেম করে আমি কমিশনার ডিগ্রি গঠন করেছি। সেটা পাচ্ছে কিছুদিনের মধ্যেই আপনি সাসপেন্ড পাবেন। আচ্ছা শুনুন, বিরোধী পক্ষ মোটেই চাইছে না ব্যাপারটা খুব রাজি আছে, যাতে ওরা বেগরবাই করতে না পারে, তার জন্য মিস্টার শুক্র আজ রাতটা আমার ফাঁসি ঝুলাতে থাকবে। উনি আমার বাড়িতে আমার আর আপাতত উনি থাকবে, সেরকম হলে আমি থাকতাম। কিন্তু জানেন তো, মন্ত্রীদের আবার ঠিক সব জায়গায় রাত নিবাস করা যায়। স্যার, আবার একটা কথা বলি স্যার। না এই জি স্যার। বেচারা একটি মহিলা ব্যাপারটা না ম্যানেজ হবে। এই শুনুন, আপনাদের জন্য আমি যদি ভোটে হারি না, আপনাদের কিন্তু কপালে দুঃখ আছে, এই কথাটা আমি বলে দিলাম। আমি কি করলাম? কিছুই করলেন না, শুধু ছড়ালেন, থাকলেন, কিছুই করতে পারলেন না, শুধু বাজে আক্রমণ করলেন। বোকা! আমি কিন্তু না 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 না, আমি কিন্তু সদা অনেক কথা বলছি,
নমস্কার, উপস্থিত 19 জন আমার সামনে যারা বসে আছেন, আমার থিয়েটারের সতীর্থ সহযোদ্ধা, যাদের অনেকের সঙ্গে আমি থিয়েটার পড়েছি, অনেকের কাছে থিয়েটার শিখেছি, এবং আমার অভিনয় জীবনের প্রথম দিককার একটি দল অরণ্য থিয়েটার, যাদের সঙ্গে থিয়েটার করে আমি প্রথম ভারতনাগ মহোৎসবে গিয়েছিলাম এবং পরে বাংলাদেশ। অন্যকে আমার কৃতজ্ঞতা জানাই, এবং যারা উপস্থিত হয়েছেন আমার থিয়েটারের মানুষ, তাদের সবাইকে আমার সম্মান, আমার কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আমাদের আলোচনার বিষয় জেলা নাট্যের রচনা। এই আলোচনা শুরুর আগে আমাদের জেলা নাট্য যে ইতিহাস, জেলা নাট্যের যে উৎপত্তি কারণ, সেটা নিয়ে আমাদেরকে একটু হলেও আলোকপাত করতে হবে। যেমন আমরা সবাই জানি, যখন আমরা প্রথম অভিনয়ের কথাটা বলি, সেই আদিম মানুষরা তারা যখন গুহাতে থাকতো বা গাছের শেকড়ের নিচের কোনো গহ্বরে থাকতো বা গাছের উপরে থাকতো, তারা যখন শিকারে যেত খাদ্যান্বেষণের জন্য, শিকারে গিয়ে একটা ভীষণ একটা হিংস্র প্রাণী যখন তাকে আক্রমণ করত এবং সেই মানুষটাও যখন তাকে মারবার জন্য একদম উদ্বেলিত হয়ে উঠত, তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করত, সেই কল্পনা করতে পারি আমরা সেই পশুটা তাকে আক্রমণ করছে, সেই মানুষটা তাকে মারবার চেষ্টা করছে তার আহার হিসেবে গ্রহণ করবার জন্য। সেই যে ঘটনাগুলো ঘটত, যে বিষয়গুলো ছবির আকারে আমরা এখন আমাদের মননে দেখতে পাচ্ছি, সেইগুলো সেই শিকারীরা বা সেই আদিম মানুষরা যখন বাড়িতে এসে, মানে তারা যেখানে থাকতো সেই গাছে এসে বা গুহায় এসে বা শেকড়ের নিচের গহ্বরে এসে তাদের সঙ্গী সাথীদেরকে করে দেখাতো, সেটাই অভিনয়। নটধার উৎসবে ওদের চেতনার প্রোডাকশন আগে, পরে আমাদের হচ্ছে প্রোডাকশন বাড়িপাড়া। পুরো সুমন থেকে শুরু করে, নীল থেকে শুরু করে পুরো দল বসে আছে সামনে। সরি, ওরা নাটক দেখবে না, বেরিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছে, ওদের করে ওরা বেরিয়ে যাবে। আমরা শুনতে পাচ্ছি গুলা মিউজিক নিয়ে বসছে, আর আমরা তো তৈরি হচ্ছি, ওয়ার্ম আপ করে তৈরি প্রস্তুত প্রোডাকশনের জন্য। ওটা আমাদের প্রথম শো কলকাতার। সুমন মুখোপাধ্যায় আজকে বিখ্যাত পরিচালক, নীল, ওটা চেতনা দাঁড়িয়ে আছে গ্রিন রুমের পাশে। আর আমাদের হচ্ছে প্রোডাকশনটা এক ঝলক দেখে যাবে যে আমাদের পোশাক আশাক, আমাদের চর্চা দেখে ওরা একটু ব্যঙ্গ যেমন করেছে আমাদের কানে। এটা কি সার্কাস করতে এসছে? ওরা সার্কাস করবে না, এরকম একটা কানে কিন্তু আমাদের পৌঁছেছে। যাই হোক, আমাদের প্রোডাকশন দেখার পরে কিন্তু তারা পুরো প্রোডাকশনটা আমাদের ছিল প্রায় 1.5 ঘন্টা। একজন শিল্পী কিন্তু যায়নি, না সুমন গেছে, না নীল গেছে, না তারা দাঁড়িয়ে গেছে প্রোডাকশনটা। এবং জীবনে আমার চরম পাওয়া, মানে আমার পাওয়া নয়, সেটা আমাদের কালেও বাবা আমাদের মঞ্চে একটা গাড়ি ব্যবহার হতো, সেটাকে আমরা নামছি আর টাওয়ালটা আমার গায়ের মধ্যে নামছি আর ওটা ঘোরা করছি আমরা যারা বাংলাদেশ করি। আমার হঠাৎ করে আমি দেখলাম গায়ে আমার পিঠের উপরে একটা হাত পড়েছে, অরুণ বাবু, আমি প্রণাম করলাম। একটা অদ্ভুত শব্দ উনি উচ্চারণ করলেন, যা আমাকে একদম ভাবা। কি শব্দ প্রয়োগ বলছে, তুমি ব্যস্ত, তোমরা ব্যস্ত, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা এই ৰৈ গলা কিয়? কোন তুমি? তুমি কিয় এখানে আহিছা? তুমি মোৰ গান কিয় গুণগুণাইছা? সুৰ জানো কাৰোবাৰ বুলি নাম লিখা থাকে? তোমাৰ গান? গান জানো কাৰোবাৰ হ'ব পাৰে? তুমি যে গুণগুণালা সেয়া আৰু তোমাৰ হৈ নাথাকে। তোমাৰ যিমান মোৰো সিমান। হাসিটোনো কি নে বেলেগ? মানে আজি মই হাত উঠালো, ভাবিলো যি হয় হ'ব মাতিয়ে দিম। মই ভবা মতেতো তুমি প্ৰতিক্ৰিয়া নকৰিব পাৰা।
মুক্তি কি মাত্র মুক্তি কি তোমার মাঝে মই নিজকে প্রকাশি আসো তোমার মাঝে মই নিজকে প্রকাশি আসো। পবিত্র চিত্রজি উনি আছেন, মঞ্চে একটু আহ্বান করছি। না, এভাবে তো আর পারা যায় না। কেউ কোনো কিছুর দায় নেবে না। সাধারণ মানুষ শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, সময় কর্মক্ষেত্রে পৌঁছতে পারবে না, যখন তখন প্রতিবাদ আর মিছিল। আরে বাবা, তোদের পাড়ার সারা রাত লোডশেডিং হয়েছে, ইলেকট্রিক অফিসে যা। তা না, সকাল হতে না হতে হাতে হ্যারিকেন নিয়ে উঠে এলি। তোমার জন্য আমি গর্ববোধ করি। কিন্তু মাস্টারমশাই, ওরে পিস্তলটা এখনো মাথায়, আমি ভয় পেয়ে গেলাম। মা বাবার মুখ, মেয়েটার মুখ চুপি ভেসে উঠলো। মৃত্যু ভয় ভয়ঙ্কর মাস্টারমশাই, ভয়ঙ্কর। আমি সব দিয়ে দিলাম, ওরা যা যা চাই সব দিয়ে দিলাম, ব্যালট পেপার, সিল সব। ওরা আমার সামনে একের পর এক নকল করে দিতে থাকলো। শেষে আমাকে সই করালো। আমি সইও করলাম। বুঝতে পারি না ওদের সেই হাসি, ব্যাংকে বেঁকে দেওয়া ঠোঁট। সব থেকে বড় কথা কি বলতে হচ্ছে, ওরা সব কিছু করতে বলছিল, স্যার স্যার এত ঘৃণা লাগছিল। তারপর থেকে ওই স্যার শব্দটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, বুঝতে পারি না, বুঝতে পারি না। ভোট আর কীর্তন একসাথে। এবার তো আবার সবাই কৃষ্ণ নাম করে ভোট চাইছে। কোনো বিরামের মাছ খাবে না। আসেন দাদা, আপনারাও সবাই আসেন। বড়দা এক্ষুনি চলে আসবে ওই রাধারণীকে দিকে। একটু তো আবার থেকেই দেখা। আমার সঙ্গে সকলে একবার মন খুলে বলুন, হরি বল হরি বল, হরি বল, হরি বল। কিন্তু গোবিন্দের কথা বলতে গেলে আগে তো মহাপ্রভু বলেন নির্বাচন হবে। ভালোবাসা তাহলে আমাদের গত নির্বাচনে আমাদের কিছু ছোট ছোট সমিতি আপনারা মনে খুব ব্যথা পেয়েছে, কিন্তু এবার আমাদের কৃষ্ণ সারথী তাদের কড়া বকুনি যে নির্দেশ পাঠিয়েছে, কোনোভাবেই আর মানুষকে বিরক্ত করা চলবে না। তাহলে খেলার নাম বাবাজি। আপনাদের অজানা নয় যে এলাকার 95% কাজ আমি গত 5 বছরে করে দিয়েছি। তালিয়া বাড়ি যাতে 100% হয়ে গেছে। বাড়ি বানিয়েছি, তা আসলে নরনারায়ণের কৃপা। সারাদিন তো তোমার একটাই গোড়া চাঁদের লীলা। না না, কি যে বলো, সন্ধ্যের আগে তো উনি মোটেই সময় পান না। তুমি দিনের বেলায় এসো, বিশ্বম্ভর তো বুঝি করা চান, তাই না? যাবো যাবো নিশ্চয়ই যাবো। এই দুটোর হাত থেকে আমাদের আর নিস্তার নেই। দুটোই নিজের ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ দাদা, শোন, বলছিলাম কি, ওরা দাস যে রেট কষে তার থেকে তুই একে না করে সন্দেশ কম দিস। তুই মোর প্রথম গুরু, তোর বাদে মোর কমিশনটা স্যার, এটা মোর গুরু দক্ষিণা। হোক, তোর আরো উন্নতি হোক, দেখিয়াই শান্তি। দাদা, খুঁজছিলাম কি তোমাদের ভালোই গোছে গাছে দিলেন। খেলায় মুখ অনেক দেখেন, হারিয়া মানুষের পাঁচক ঘুরি আর কি হবে। আরে দেখি তাহলে যা যা যা। সহজে কিস্তি মাফ করতে সবাই চায়, আর আমরা তো সব থাকবো। কাজ না হলে মিষ্টি ফেরত, গ্যারান্টি।
নিশ্চয়। ওরে বাবলু, একটা খবর দে, এবার রাজভোগ বানাতে হবে, বড় সাইজ। আপনি প্রধানকে ডাকো। হয় হয়, মুখ কয়া কি হবে? মুই তো খালিয়ে জানি না, মুই যাইতে চলে। হবে না, এই তো দেখি ডাকো, কালই বন্দি। শিলিগুড়ির ঋত্বিক নাট্য সংস্থার সকল কলাকুশলীকে আমাদের কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন। আমি মার্চেন্ট কার্ল ল্যান্ডম্যান। আমি এখন উর্গার পথে একটা চূড়ান্ত লোভনীয় ডিলে কিছুটা ছাড় পাওয়ার আশা। তবে আমি কিন্তু একা নই, আমার প্রতিদ্বন্দ্বীরা রয়েছে ঠিক আমার পিছনে। যে সর্বপ্রথম পৌঁছবে সেই এই চূড়ান্ত লোভনীয় ডিলটা পাওয়ার অধিকারী হবে। আমি আমার নিজের বুদ্ধি দিয়ে, আমার চূড়ান্ত পরিশ্রম করবার ক্ষমতা দিয়ে, আমার দলের কারোর সাথে কোনো সমঝোতা নাই। আমার যাত্রাপথের প্রথম পর্বে ঠিক যে সময় লাগার কথা তার অর্ধেক সময় আমি এই পথ অতিক্রম করেছি। আর দুর্ভাগ্যবশত আমার দেখুন, আপনি যে কোনো কারণে আমাকে মাঝপথে ছাড়াই করতে পারেন না। গাইড, তোমার কিন্তু এখনো ভাগ্য ভালো, আমি তোমাকে বলিনি আমার প্রতি দুর্ব্যবহারের জন্য উর্গা পৌঁছে আমি তোমার নামে গাইড সাপ্লাই এজেন্সির কাছে কমপ্লেইন করব। এনাও তোমার পারিশ্রমিক ঘুরিয়ে দেন অর্ধেকটা পথ আসার পারিশ্রমিক। সরাই খানের মালিক, সরাই খানের মালিক কামে। ইয়েস স্যার। দেখো, তুমি কিন্তু সাক্ষী রইলে যে আমি ওই গাইড তার সমস্ত পারিশ্রমিক মিটিয়ে দিয়েছি। আর তোমাকে একটা কথা বলি মিস্টার গাই, এরপর থেকে তাড়াতাড়ি কেমন ফাস্ট, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো। আপনি কি অভিযানে স্বাভাবিকের থেকে অনেক দ্রুত পথ অতিক্রম করতে চেয়েছিলেন? মহামান্য বিষয়টা একেবারেই সেরকম নয়। আমরা শুধুমাত্র একটা দিনও বিশ্রাম না নিয়ে নিরন্তর থেকেছি। তার মানে তো আপনি আপনার দলকে বিশ্রাম না দিয়ে আরো জোরে ছোটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মহামান্য একটা অভিযানের দলকে ছোটাবার দায়িত্ব তো গাইডের উপর, দলপতির উপর কিন্তু নয়। আমরা
हुए आते हैं सब हंसता কদিন ধরে অনেক ভেবে ভেবে সিদ্ধান্ত নিলাম এবার শালা পড়বি কিন্তু পেয়ারা গাছটা কাটারি হলো আপনারা শুনেছেন না পেয়ারা গাছের ডাল নাকি শক্ত হয় কচু হয় শুনলাম আর পটাশ মা থেকে ফেললো ট্রমাগুলো আমরা এমফাসাইজ করব যাতে করে মানুষ আরো রিলেট করতে পারে কিন্তু কেন আপনাদের হেল্প চাই মানে আপনারা এসব বলছেন কেন কার্য কারণ সম্পর্ক হ্যাঁ করেননি কারণ না থাকে কার্য ঘটবে না আমার কার্যটা যে ঘটছে সেটা কারণ নেই ফেলবো আপনি যে সুইসাইডটা করবেন তার একটা প্রপার কারণ তৈরি করতে হবে কারণটা যত গুরুত্বপূর্ণ হবে আপনার সুইসাইডের ডেটটা হবে ততটাই মূল্যবান হ্যাঁ তাই একটা সফল সুইসাইডের জন্য একটু প্রস্তুতি দরকার হ্যাঁ হ্যাঁ একটু প্রস্তুতি দরকার মরার আগে আপনার শেষ ইচ্ছে কি মরার আগে আমি একবার মরতে চাই আর আপনার প্রেমিকা আছে না মানে ছিল सुख दुख संग संग झेले जिन्होंने सजाए जहां मेरे सुख दुख संग संग झेले वही चुनकर आवाशी यूं चले जाए अकेले कहाँ जिंदगी कैसी है बहेली कभी तो हंसाए সেলাই মেশিন ঘুরিয়ে বাজার খরচ উঠছে না বলো ওকে দড়ি দিয়ে বেঁধে এখানে ফেলে রাখো কাল সকালে দেখা না আমাকে মারতে দাও আমি সুইসাইড করব না আমি সুইসাইড করব না আমাকে মারতে দাও আমি সুইসাইড করব না আমাকে মারতে দাও সিকান্দার তোমার ফাঁসির টাইম হয়ে গেছে অল সেটস আর রেডি লেটস গো জানি স্যার তবু বলছি স্যার পেশেন্ট একজন ভিআইপি
ভিআইপি পেশেন্ট, উনি বাপরে বাপরে বাপ। এই তাহলে আমার কাছে কি করতে? আমি তো সামান্য এমবিবিএস ওই গরিবদের চিকিৎসা করি। এই বিপদে ফেললে দেখছি। মনে হয় আমার কথা বলেছেন। কিন্তু আমি তো মেডিকেল সায়েন্সের বাইরে কোন রকম অলৌকিক জাদুবিদ্যায় বিশ্বাস করি না। আচ্ছা, আপনি মশাই এক কাজ করুন, ঈশ্বরে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এই দেশে হাজার হাজার মন্দির আছে, গুরুজি বাবাজিদের সবাই আখড়া। কিছুই প্রমাণ করা যাবে না। এই বাইরে কে কথা বলে? ও তার ভগবান। এসব নিয়ে বছরের পর বছর নিঃস্বার্থ কথাটা একেবারে বাজে কথা। আচ্ছা বেশ বেশ বেশ, বলুন আপনার কি সত্য আছে বলুন। ওই লোকটাকে লাল পেটের হাত থেকে বাঁচিয়ে দেবার আগে আবার মেয়েটাকে চলা যন্ত্রণা কি হয়েছে তার? এই বসে, এবার সত্যি করে বলুন তো, কে আপনি? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন? আর ওই যে ওই ঘরে যে লোকটা সেই করতে করে হবে খেতে দেয় না, ঘুমোতে দেয় না, থেকে দেয় তারা করে। চলে গেল, দোষী রয়ে গেলাম শুধু আমি একা। কাকু কাকু ওটা এনেছে? ওই যে বাবাকে কি একটা অলৌকিক জিনিস দেখাবেন বলছিলেন। ওর নিজের বন্ধুর সাথে কে যদি এরকম করতো তাহলে তো বুঝতো। আরে বাবা, আমি টেকনিক্যাল লাইনের লোক। কখন কোন মেশিনে নাট টাইট দিতে হবে, কখন তেল দিতে হবে, আর কখন হাতুড়ির ঘা মারতে হবে ভালোই জানি। ওরকম চিমটি মেরে কথাগুলো না বললে জিনিসটা দিত। আমাকে 5 লাখ টাকা বাবার ব্যবস্থা করে দাও। একটু পাশে বসুন না। নাটকের পরিচালক তাপসদা মঞ্চের সঙ্গে এই নাটকের আলোক পরিকল্পনা এবং আলোক প্রক্ষেপণের আমাদের দলের সদস্য কমল বসাক একটু মঞ্চে আসুন। নমস্কার, আমি সম্পূর্ণা আপনাদের সঙ্গে বর্তমানে উপস্থিত হয়েছি কালিয়াগঞ্জ অরণ্য নাট্য মেলার ৬ষ্ঠ দিনে। আপনারা সকলেই জানেন প্রতি বছর কালিয়াগঞ্জ অরণ্য নাট্য মেলায় আমরা
বিশ্ব নাট্য দিবস উদযাপন করে থাকি। আজ 27শে মার্চ তথা বিশ্ব নাট্য দিবস। আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরে ছাদ পড়ে আকাশ স্পর্শ করিলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল মিল কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল। ইমা ল্যাপটপ চুরি আমার এলাকা বাচ্চা। এই হরি সিং, ইয়েস স্যার। আমার এলাকায় চুরি? চুরি রে হাতে চুরি না রে, ল্যাপটপ চুরি। ভদ্রমহিলা ল্যাপটপ চুরি হয়ে গেছে। তুমি দুজন পাহাড়ে রাখো, সঙ্গে লাঠি নিয়ে আনবে। কালকে তো ল্যাপটপ চুরি হচ্ছে, আজকে ফোনটাই চুরি হচ্ছে। ওমা দেখো, ওই যে কাজল, কাজল। হ্যাঁ ওই তো কাজল। এই বাড়ির খালে ভেসে গিয়েছিল ম্যাডাম বেচারা, পুরো উদ্ধার করে দিয়েছে। কাজল তো কাজল। মা দেখো, কাজল আমার দিকে তাকিয়ে ধরে বলছে, ধরলি কাঁদছিস কেন? আমি তো ফিরে এসে গেছি। ঘরের সামনে গলার দড়িটা খুলে দিয়েছিলিস, বাড়ির খালে ভেসে গিয়েছিলাম, ওরা আমায় উদ্ধার করে এনেছে। মা বলেছিলাম না কাজল ফিরবে, জল পাই আর না পাই, খাবার থাক আর না থাক, আর কোনো না আমার সোনা কাজল। খুব সুন্দর। এবারে এই ছোট্ট আবৃত্তি পরিবেশন করবে অমৃতা মণ্ডল। নমস্কার, আমি সদ্বীপ ভদ্র। নমস্কার, আমি ঋষভ। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি মনস্ক করলে তার মস্তিষ্কের ব্যস্ততা তৈরি হবে, নচেত আগামী দিনগুলো তাদের পক্ষে খুব একটা সুখকর হবে বলে আমি মনে করি না। একটা সুন্দর জীবনযাপন শেখাতে পারে থিয়েটার। সেই সুন্দর জীবনটা আমাদের খুব 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 প্রয়োজন। আমরা প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি আগামী দিনগুলো আমরা একটা সুন্দর জীবন অতিবাহিত করবার জন্য সবাই একত্রিত হয়ে চলতে পারবো। এই বলে আপনাদের আমরা পরিবারের সদস্য হিসেবে মনে করছি। আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমরা একত্রে আগামী দিনগুলো সুন্দরভাবে যাতে কাটাতে পারি, আমার পরিবার, আমার সন্তান, আমার শহর, সবাই মিলে যেন ভালোভাবে কাটাতে পারি, এই অঙ্গীকার নিয়ে আজকে বিশ্ব নাট্য দিবসের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই। এই বলে আমার বক্তব্য শেষ। আমি তো যথেষ্ট বেঁচেছি। আজ নিয়ে 11 মাস 3 দিন। এই লম্বা জীবনে কত কিছুই তো দেখলাম, কত জন্ম, মৃত্যু, প্রেম, বিচ্ছেদ।
ত্যাগ, হিংসা, যুদ্ধ, মীমাংসা। স্মৃতির জাল বুনে বুনে দেখছো না ঘর ছেয়ে ফেলেছে। এত বড় বৃত্তের মাঝে পরিচিতি বিন্দুর মতো বসে থাকি, বড় একাকী। আমি এক নিঃসঙ্গ শিকারী, দৃষ্টিও চলে গেছে, জড়ায় চিহ্ন আমি। আর মায়া করে কি লাভ? এমনিতেও 1 মাস মেরে কেটে বেঁচে থাকতে পারতাম। ভরা গৃহস্থ বাড়িতে থাকলে এতদিনে ভ্যাকুম ক্লিনারে ঢুকিয়ে পিষে দিত। আবার রাসায়নিক অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে। হিট স্প্রে বড় ভয়ঙ্কর। যা সরে পড়ো। পুরো স্নান করিয়ে দিও। সব জানো তুমি। আজকে আমাদের এই 7 দিন ব্যাপী নাট্যমেলার সমাপ্তির পথে আপনারা আমাদের যেভাবে 7 দিন আমাদের সাথে রইলেন, আমরা প্রত্যাশা রাখলাম আপনাদের কাছে আগামী বছরগুলোতেও একইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের অনন্য নাট্যমেলা 26, 27, 28 হোক। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।